হ্যালো এভরিওয়ান। অনেক বাবা মারা আমাদের কাছে এসে বলে যে তাদের বাচ্চা যখন প্রচন্ড জেদ করে কান্নাকাটি শুরু করে, তারপর কাঁদতে কাঁদতে বাচ্চারা অনেক সময় নীল হয়ে যায়। আর কাঁদতে কাঁদতে বাচ্চারা অনেক সময় নীল হয়ে গিয়ে তারপরে খিঁচুনি স্টার্ট হয়, বা বাচ্চা কাঁদতে কাঁদতে জেদের পরে কাঁদতে কাঁদতে বাচ্চা অজ্ঞান হয়ে যায়। তো এই যে এই প্রবলেমটি, এটি কি বলা হয়, আর এটি ট্রিটমেন্ট কি, আর এটি কেন হয় বাচ্চাদের, সেটি নিয়ে আজকে ডিসকাস করব। তো চলুন ডিসকাস করি। এই যে বাচ্চারা সাধারণত যখন প্রচন্ড কান্নাকাটি শুরু করে, তখন বাচ্চারা কাঁদতে কাঁদতে নীল হয়ে যায়, তারপরে অজ্ঞান হয়ে যায়, অনেক সময় খিঁচুনিও হয়। এই যে প্রসেসটি, এই প্রসেসটি আমরা বলি ব্রেথ হোল্ডিং স্পেল। এই জিনিসটি সাধারণত কি, এটি হলো বাচ্চারা যখন কোনো জেদ হয় বা যদি কোনো রকম রাগ হয়, যার জন্য বাচ্চারা খুব কান্না, বা বাচ্চা যদি ব্যথা পায়, তার জন্য যখন বাচ্চা কান্না শুরু করে, তখন তারা কাঁদতে 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 যখন দমটি তারা পুরোপুরি নিয়ে আর দমটি ছাড়ে না, এর জন্য কি হয়, বাচ্চাদের দেহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটি বেড়ে যায় আর অক্সিজেনের পরিমাণটি কমে যায়। তখন কি হয়, যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তখন সারাটা দেহে কার্বন ডাই অক্সাইড থাকার জন্য হাত পা গুলো নীল হয়ে যায়। আর তারপরে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন বাচ্চা অজ্ঞান হয়ে যায়। এরপর কি হয়, এরপর বাচ্চাদের অনেক সময় খিঁচুনি হতে পারে, কারণ ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমে গেলে খিঁচুনি হতে পারে। তো এই যে পুরো প্রসেসটি, একে বলা হয় ব্রেথ হোল্ডিং স্পেল। এবার সাধারণত এটি কেন হয়, দেখা গেছে যে সমস্ত বাচ্চাদের জেদ বেশি, যাদের খুব বেশি প্যাম্পার করে রাখা হয়েছে, যে বাচ্চাদের বাড়িতে সবাই মিলে খুব আদর করছে, খুব আদর বেশি, যা চাইছে সেটাই দিয়ে দিচ্ছে, বাচ্চাকে কাঁদ দিয়ে দিচ্ছে না, একটুখানি কোনো কিছু চাইছে, যা চাইছে সেটাই পেয়ে যাচ্ছে, যখন চাইছে সেটাই পেয়ে যাচ্ছে, যেমন চাইছে, যেটা চাইছে, যখন চাইছে, যা আবদার করছে সেগুলো সঙ্গে সঙ্গে বাবা মারা দিয়ে দিচ্ছে বা দাদু দিদারা দিয়ে দিচ্ছে। তো এই প্যাম্পারিং করলে বাচ্চাদের এই প্রবলেম গুলো বেশি দেখা গেছে। আর ২ নম্বর হচ্ছে, যখন বাচ্চাদের দেহে রক্ত কম থাকে, মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, তখন বাচ্চাদের এই রোগটি বেশি হয়। এই জন্য আমরা বলি যে বাচ্চাদের প্যাম্পারিং করবেন, কিন্তু একটি লিমিট রেখে করবেন। যখনই বাচ্চা যা চাইবে সেটিকে সবসময় দেওয়ার চেষ্টা করবেন না। তো এটি যদি হয়, এই রোগটি যদি আপনার বাচ্চার হয়, তাহলে কি করে সেই রোগটিকে প্রিভেন্ট করবেন। প্রিভেনশন তো সবার লাস্ট বলবো। আর ট্রিটমেন্ট কি করবেন, যখন বাচ্চা প্রচন্ড জিনিস জেদ করবে বা কোনো জিনিস চাইবে, প্রথমত হচ্ছে সবসময় সব জিনিস সব জেদ মানবেন না। কি করবেন, যখন বাচ্চা কান্না শুরু করবে, তখন বাচ্চাকে কোথাও রেখে আপনারা আড়ালে আবডালে চলে যাবেন। বা কখন যদি কোনো বাচ্চা জেদ করে, যদি কিছু চায়, তাহলে সেটি দেওয়ার চেষ্টা হবে। সবসময় যদি দিতেই হবে এরকম কোনো কথা নেই, কথাগুলোকে অ্যাভয়েড করুন। দেখাবেন যে আপনি এখন সেই কথা শুনছেন না, তখন বাচ্চা বারবার বারবার বলতে বলতে যখন জেদ বাড়বে, তখন আপনারা অ্যাভয়েড করুন, নিজেদের কাজ করুন, ইগনোর করুন ওকে। যখন কাঁদতে শুরু করবে, তখন বাচ্চাকে আপনারা রেখে অন্য কোনো কাজে আপনারা কাজ করতে শুরু করুন, বা অন্য কোনো কাজে ইনভলভ থাকুন। দেখবেন প্রথম ২ দিন ৩ দিন বাচ্চারা প্রচন্ড জেদ দেখাবে, প্রচন্ড কান্নাকাটি শুরু করবে, অনেক সময় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবে বা খিঁচুনি স্টার্ট হবে। কিন্তু তারপরে আস্তে আস্তে যখন দেখবে যে না, আমি কোনো জিনিস চাইছি, সব জিনিস আবদার পাচ্ছি না, তখন বাচ্চারা আস্তে আস্তে তাদের সাইকোলজিক্যাল চেঞ্জেস হবে, তখন বাচ্চারা আস্তে আস্তে এই রোগটিকে পরিমাণ কমে যাবে। খেয়াল রাখবেন, যখন বাচ্চা কাঁদতে শুরু করছে, যখনই বাচ্চাকে দেখবেন যে চিরস্বরে কাঁদতে শুরু করছে, দম শ্বাস নিচ্ছে না আর কাঁদতে কাঁদতে, তখন হয় পেটে একটা চিমটি কেটে দেবেন, বা বাচ্চাকে কাত করে শুয়ে রাখবেন। যখন বাচ্চা আপনার কি অজ্ঞান হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কাত করে রাখার চেষ্টা করবেন। যখনই বাচ্চা অজ্ঞান হয়ে যাবে বা খিঁচুনি স্টার্ট হবে, সঙ্গে সঙ্গে আপনার হাসপাতালে নিয়ে আসবেন। যদি বাচ্চা খিঁচুনি হয়, বাড়িতে কিছু ওষুধ আছে, সেগুলো ডাক্তার প্রেসক্রাইব করে দেবে, সেই ওষুধগুলো রেখে দেবে যদি খিঁচুনি হয়। আর যখনই বাচ্চা কান্না শুরু করবে, তখন বাচ্চাকে চিমটি কেটে দেবেন, চিমটি কেটে দেবেন, বা অন্য কোনো জিনিস বাচ্চাকে দিয়ে ভুলিয়ে রাখবেন, যাতে বাচ্চা
আপনার যে জিনিস চাইছে সেই জিনিসটা দেবেন না, অন্য কিছু জিনিস দিয়ে বা অন্য কোনো কথা দিয়ে বা অন্য কোনো অ্যাক্টিভিটি দিয়ে বাচ্চাকে ভুলিয়ে রাখবেন যাতে বাচ্চা কান্নাটা বন্ধ হয়ে যায়, বা আপনারা দূরে চলে যাবেন যাতে দেখবেন না, বাচ্চা যাতে দেখতে না পারে যে আপনাকে, যে আপনি ওকে দেখছেন। বাচ্চা কখনোই কিন্তু দেখতে না পারে যে আমি কাঁদছি সেটা আমার মা বাবা দেখছে দূর থেকে, বা আমি কাঁদছি সেটা বাবা মা দৌড়ে এসে আমাকে দিতে জিনিসটি। এটি করলে জিনিসটা একটু বিরক্তি বেড়ে যাবে। কি করবেন, তখন কাঁদবে দূরে থেকে দেখবেন, আর যখনই বাচ্চা দেখবেন যে প্রচন্ড কান্নাকাটি শুরু করেছে, একদম দম একদম নিঃশ্বাস নিচ্ছে না খুব কাজে, তখন এসে চিমটি কেটে দেবেন, কাত করে রাখবেন, বা অন্য কোনো জিনিস দিয়ে বা একটু পারলে বকাল দিয়ে বাচ্চাকে চুপ করানোর চেষ্টা করবেন। দেখবেন এই রোগটা আস্তে আস্তে কমে যায়। ২ নম্বর হচ্ছে বাচ্চাকে আয়রন সিরাপ বা আয়রন ড্রপ খাওয়াবেন, কারণ রক্ত কম থাকলে দেহে এই রোগটির পরিমাণ বেড়ে যায়, কারণ জেদ আর খিটখিটেপনা বেশি বাড়ে, আর তার সাথে ব্রেনে অক্সিজেন সাপ্লাই কমে যায় যখনই বাচ্চাদের দেহে হিমোগ্লোবিন কম থাকে। প্রিভেনশন কি? প্রিভেনশন হচ্ছে এই রোগটি সাধারণত দেখা যায় ৬ মাস বয়স থেকে শুরু হয় আর এটি ৫ বছর বয়স অবধি যেতে পারে। মেইনলি ম্যাক্সিমাম সময় দেখা হয় এই রোগটি হচ্ছে ১ বছর থেকে ২ বছরের মাঝখানে, কিন্তু এটি ৬ বছর অবধি হতে পারে, ৫ থেকে ৬ বছর অবধি। এই রোগের প্রিভেনশন কি? বাচ্চা যখনই যা চাইছে সেটি যেন তখন সে না পায়, সবসময় এটি খেয়াল রাখবেন। যখন যেটা চাইছে তখন সেটা দিলে বা আবদার যখনই করছে তখনই সেই আবদারটি মেটালে বাচ্চাদের এই রোগটি বেড়ে যায়। তো সবসময় চেষ্টা করবেন আবদারটি সবসময় না মেটানোর। যদি এই জিনিস প্রথম কদিন কঠোরভাবে করবেন, যদি সবসময় জিনিসটি কঠোরভাবে করে না হচ্ছে তখন একটু বকাও দিতে পারেন, কিন্তু তাতে আপনার বাচ্চারই ভালো, বাচ্চা আস্তে আস্তে এই রোগটি পরিমাণ টেন্ডেন্সি কমে যাবে। তো এটি হচ্ছে প্রিভেনশন, আর আয়রন জাতীয় খাবার খাওয়াবেন তাহলে দেখবেন রোগটি কমে যায়। তো আজকের জন্য আপাতত এটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।